একদম নির্দোষ, আমি কিছুই করি নাই। জাস্ট তুই যা বলছস আমি তাহলে তাই বলেছি। তো কথা কইতে চাই না, আমি জায়গা ভাই। আচ্ছা তুই তাহলে থাক, আমি তাহলে বাইরে যাই। যা শয়তান। কি রে মিম, অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি তুই আজকে বেশি কথা বলতেছিস না, তোর মন খারাপ কেন? আরে মন খারাপ না, এমনিতে চুপচাপ আছি। এমনিতেই না, বুঝতে পারছি তোর সব ভাই আজকেও তোর খাবার খাই রাখাইছে তাই না? কি ও আমার খাবার কাইরা খাবো? শোন তুই ভুল ভাবছস, আমি আর খাবার কাইরা খাই। দেখ মিম, এখন যতই খাবার খাই রাখাস দুদিন পরে কিন্তু তোর ভাগ্যে খাবার জুটবো না। তাই বলতেছি কি নিজের মনে করে সবকিছু গুছাইনি। দেখ লাবণ্য, আমার এত জ্ঞান দিস না তো, আমার মানুষের জ্ঞান এত পছন্দ না। আমি না আমার নিজের জ্ঞান দিয়ে চলি। আর শোন, ও আমার কি কাইরা নিব? আমার বাবা না সর্বোচ্চ আমারই বেশি ভালোবাসে, সম্পত্তির ভাগ পাইলে সবটুকু আমিই পাবো। এই যে ভালো একটা কথা বললাম, তোর ভালো লাগবে না, ঠিক আছে? ভবিষ্যতে যাবো না, দেখাই যাব, রাস্তা রাস্তা তোর ভিক্ষা করতে হইব। আচ্ছা দে হিরো, ভিক্ষা কেনা করে আমি না আমার ভাই। ওইসে চুপ করে থাক। আচ্ছা আজকের আবহাওয়াটা ভালো লাগতেছে না? উচিত কথা কইছি তো, তাই এখন আবহাওয়া কেমন কেমন এগুলো বলবি। দূর যা, তোর লাগে আমার কোনোদিন মিশমই না। ওই বুঝলাম না, তুই খালি মিমের কুবুদ্ধি দাস করে। এই কি যাতা কইতাছস? আমি মিমরে কুবুদ্ধি দেই মানে? দেখ আমি যার সাথে চরি ফিরি তার না কখনো আমি কুবুদ্ধি দেই না, দিলে ভালো বুদ্ধি দেই। ওই তুই মানুষের ভালো বুদ্ধি কেমনে দেস? এই যে আমাকে আজাদ কাকারে যে বুদ্ধি দিছিলি, তার এখন সংসার ভেঙে গেছে গা, তার কারণে সে রিক্সা চালাই খেতেছে। ওই তোর ভালো বুদ্ধি যদি এরকম হয়, তাহলে খারাপ বুদ্ধি কিরকম হইতে পারে? ওই তোরা কি আমার সাথে ঝগড়া করতে আইছস তাই না? আমি মানুষে কি বুদ্ধি দেই না দেই তাতে তোর কি? আচ্ছা তুই ক, ও ভালো বুদ্ধি দে তাতে মানে সংসার ভাঙে, আর তুই খারাপ বুদ্ধি দে তাহলে না মার্ডার হয়ে যাবে। আমি মানুষে খারাপ বুদ্ধি দিমু, কুবুদ্ধি দিমু, 100 বার দিমু, তাতে তোর কি? হ্যাঁ, যত সব ফালতু ছাড়া আইছে ঝগড়া করার জন্য। আয় শোন, ভালো ভালো বলতেছি, ভালো হয়ে যাস গে। খারাপ বুদ্ধি দে বাদ দে, আল্লাহ সইব না, ঠাসে পরে মরবি। ভালো হইতে পয়সা লাগে না, ভালোই যাই। হ্যাঁ চল চল। দিহান 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 দিহান, কি রে বাবা কই থাকো? ডাকলে পাই না, রইতে বলে ঘুরে ঘুরে করতেছ না, একটু দিয়ে ঘুরলাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, শোন এখন বেশি রোদে ঘোরাঘুরি করিস না। এই শোন, এই যে টাকাটা রাখ, কিছু খাইতে মন চলে খাই নিস, তার সাথে ঝগড়া করিস না, আমার একটু বাইরে কাজ আছে। আব্বা আমার দেওয়া দে, তুমি মিমরে দিতা। আরে বাবা তোরে দিচ্ছি তুই খা, তুই মিমের চিন্তা করিস না, তোরটা তুই রাখ। তাছাড়া মিম হচ্ছে মেয়ে মানুষ, ও তার বাইরে যায় না, বাসায় থাকে। তুই স্কুলে যাস, দোকানপাটে যাস, ঘোরাঘুরি করস, তুই টাকাটা রাখ, তোর কিছু খাইতে মন চাইলে তুই খাই নিস। দেখো বাবা, আমার খাইতে মন চায়, মিমের কি খাইতে মন চায় না? ও খাই আমিও খাই, তোর সমস্যা কি? তুমি টাকাটা মিমরে দিও, ধরো তুমি টাকাটা মিমরে দিও। না রে বাবা তুই রাখ। এই দেখ তোর বোনের প্রতি তোর কত ভালোবাসা, তুই কত যত্ন করাস বোনটার, এইটুকু আদর যত্ন যদি তোর বোনে তরে করতো তাহলে আমি ময়রাও শান্তি পেতাম। আচ্ছা থাকো সব কথা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু দেরি হবো, তুই বাড়িতে থাকিস। আচ্ছা ঠিক আছে আব্বা। না আমি একা একা খামু, জিনিসটা কেমন দেখা যায়। এই টাকাটা মিমরে আমি দিই। মিম, এ মিম লাগিয়া, ও আসলে পরে আমি দিবনি, এখন ঘরে যাই। কি রে কেন ডাকলি? হ্যাঁ কি রে তুই 500 টাকা কই পেলি? ও বুঝবার পারছি, আব্বারে পুছলে ফাসলে আব্বার কাছে তুই টাকা নিছস না? আচ্ছা তোর কি লজ্জা করে না? তোর বাসায় একটা বোন আছে, তুই নিজের বোন রাইখা নিজেই খাবে এই টাকাটা। সি তোর আমার ঘৃণা লাগতেছে, কিন্তু কথা আছে না, সব করে দিন আপন হয় না, ঠিকই আছে। দেখ কেমন কথাটা বোঝার চেষ্টা কর। ধর আমার কিছুই বোঝার লাগবে না, আমি জানি তুই কেমন শয়তান। আর শোন আর একটা কথা কয়ে দে, বাবা যদি জানে যে তোর কাছ থেকে আমি টাকাটা নিয়ে গেছি তাহলে তো বুঝতে পারতাছস তোর কি অবস্থা হইব। না না আমি কমু না, তুই নিশ্চিন্তে থাক। ঠিক আছে তুই যে কেমন না ওটা আমি ভালো করে জানি। আর তাছাড়া আর একটা কথাও জানি, আমি যদি এই সময় এনে না আইতাম তোর টাকাটা না তুই একাই খেতি, আমার একটু বাদ দিতে না। আর শোন আর একটা কথা কই, এই সম্পত্তির উপর না একটু নজর দিবি না, কারণ সবটুকু সম্পত্তি আমার।
আচ্ছা ঠিক আছে দিমু। আচ্ছা তুই তাহলে থাক, আমি তাহলে বাইরে যাই। যা শয়তান ওর কেমন নজর ওই সম্পত্তি নিব কিন্তু আমার তো কেমন খটকা লাগতেছে ও যদি বাবারে কয় দে যে আমি ওর কাছ থেকে টাকাটা কেড়ে চুরি নিয়ে গেছি গে না 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 ওর নজর রাখতে হইব যাই টাকাটাকে করে রাখে সালিশেও গেলাম না, আমার একটা কাজ ছিল সেখানেও যাওয়া হইলো না। তাহলে আর কি করবা বন্ধু, নয় একটু চাটা খেয়ে আসি। আসসালামু আলাইকুম। কেমন আছো বাচ্চা? বিহান, তোমাকে জিজ্ঞেস করলে কেমন আছো, কথা বলছো না কেন? কথা কব কল থেকে আজকেও বল সৎ বুঝের মুখের খাবার খাই রেখেছে। না না, আপনার ভুল বুঝতেছেন। আমার বোন আমার মুখে খাবার খাই রাখেনি মুখের লিগা। ও তো মেয়ে ভালো, ও অনেক ভালো আচরণ করে আমার সাথে, ও অনেক খারাপ আচরণ করে না। মিথ্যা কথা বললো না, আমরা মুখ দেখলে এই পেটের কথা বুঝতে পারি। এই চলো যাই। আরে আছে না আমার সৎ ভাই, ওর পিছনে পিছনে যাইতেছিলাম। জানোস না আজকে ও কি করছে? আব্বার কাছ থেকে না ফুসলাই ফুসলাই 500 টাকার নোট নিছে। আর যদি আমি সময় মতো না আইতাম ও পুরাটা নিজেই খাইতো, আমারে দিত না। ভাগ্যিস আমি সময় মতো আইছিলাম। যে কোনো সময় তোর বাপের ফুসলে ফাসলে তোদের যত সয় সম্পত্তি আছে না সব কিছু নিজের নামে লেখা নিব। হরে তুই তো একদম ঠিক কথা কইছস। যত তাড়াতাড়ি সম্ভব আমার কিছু না কিছু করতে হবো, কিন্তু আরে আমি কেমনে মারমু? ও তো আমার হাতের নাগালেই থাকে না। ও সবসময় বাবার সাথে থাকে, না হইলে ওর বন্ধুদের সাথে থাকে। তা তো বুঝতে পারছি, কিন্তু শোন যাই করবি এখন জানে মাইয়া ফেরানোর কথা না। তুই এখন জানে মাইয়া ফেরাস তাহলে তোর বাবা বুঝতে পারবো তুই মারছিস। পরে আর আমার তোর পুলিশেও ধরবো না। না আমি জেলের ঘানে টানতে চাই না। ওরে আমি গোপনে মাইরা ফেলামু। কিন্তু তুই তো একাই কিছু প্ল্যান করতে পারবি না, এর জন্য না আমি তোকে সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, এই তুই সবসময় আমার সাথে থাকবি তো? হ্যাঁ আমি সবসময় তোর সাথে থাকবো। তাহলে আচ্ছা, ঠিক চল প্ল্যান করতে হতো। চল চল। কিরে দিহা কই যাস? এই তো যাইতেছি হচ্ছে সামনে। কেন তুই কই যাস? আমিও সামনে যেতেছি। তা তোর কি অবস্থা? তোর তো আজকাল রাস্তায় দেখাই যায় না। আর তোর বোন? আমার বোন আর কোশ না, আমার বোনের নামে না সবাই বদনাম করে। আমি না ওদের অনেক কই যে তোর বদনাম করিস না। আমার বোন আমার লাগে অনেক ভালো আচরণ করে, কিন্তু কেউই মানে না, খালি আমার বোনের নামে বদনাম করে। আচ্ছা আমি তো কইতাছি যে আমার বোন অনেক ভালো ব্যবহার করে আমার লাগে নাকি আমার মুখের ভাত কায়রা খায়, আরো কত কি কয়। মানুষের কথা কি বাইরে রাখা যায় নাকি? না তারপরেও আমার বোনটা না আমার সামনে কখনো খারাপ ব্যবহার করে না, আমার সাথে ভালো আচরণ করে। তোর বোন তো অনেক ভালো। হ্যাঁ আমার বোন অনেক ভালো। সৎ ভাই লাবণ্যর কাছে তো নামে বদনাম করতেছে। আমি তো কিছু শুনতে পাইতেছি না, ও আমার বদনাম করতেছে। আমি ভালো করে জানি। এই শোন, এখন যায় না আমি ওর গলা চাইতে ওর মাইরা ফেলাম। তুই আমার সাথে থাকবি। আমি তো থাকবো, কিন্তু লাবণ্য? আরে লাবণ্য আমার বান্ধবী, লাবণ্য থাকবি। আমার বোন তো আমার অনেক ভালোবাসে, আমার সাথে আমার বোন খারাপ আচরণ করবে বিল্লিগা। কি করতেছস? মরে যাবো তো। সাপোর্ট কাছে বন্ধ করে দে হয় তোর আমার লাগে সব থেকে তাকো। সবাই থাকবি সব থেকে তাকো। ওই দেখ তো মরছে নাকি? কি রে, কি হইলো? ও এমনি করে মাটিতে পড়ে গেল কেন? ওই কেউ তো আমার দেয় নাই। জ্বর আনা মারছে, তাহলে তো বুঝে যাইব। তো হাসি হয়ে যাইব। লাবণ্য, তুই তো অনেক কিছু জানো, তুই কোনো বুদ্ধি বের কর।
আরে শোন, এখন কোনো উল্টো পাল্টা বুদ্ধি বের করতে না। আমরা যদি আপনি এখানে বেশিক্ষণ থাকি তাহলে তো মানুষ আমাকে সন্দেহ করবো। একটা কাজ করি, মানে আমরা বিয়ে ফালিয়ে দিয়ে দিলাম। তুই কিন্তু কারো কবি না, আমরা মারছি। তুই কিছু কবি না। আচ্ছা যা হয়েছে আমি তিনজনের মধ্যে ওরে নিয়ে চল। মানুষ আছে না, তাড়াতাড়ি আমরা পালাই যাই, যদি কেউ দেখতে পারবো না। কারে দিই না। মিম, এ মিম, লাবণ্য, এ রায়না, কি ব্যাপার? ওর আশেপাশে তো কেউই নাই। না যাই, আমি বাড়িতে যাই। গাইছি তাও তো ভালো করে খুব লাগছে না। বাড়িতে যাবি মানে আমার একা রেখে যাবি নাকি? একা রাখলে কি করবো? হ্যাঁ, তুই তো তোর নিজের ভাই রে ফোন করে মায়েরা ফেলছোস। পরে যখন তদন্ত হইব, পুলিশ আইব, তখন তো তুই আঙ্গুর নাম কয়ে দিবি। আমরা আর তোর সাথে মিশবো না। তুই যেহেতু তোর ভাইরে মারতে পারছোস, আমাদের মারতে কত ফোন? তোর সাথে থাকলে তো তুই আমাকে মেরে ফেলাবি। কিন্তু বুদ্ধিটা তো তুই দিছস, এই বুদ্ধি তোর আমার মাথায় আসে নাই। দেখ না, তোরা মিথ্যে কথা বলিস না, তোর আমার পাশে থাক। মানে এই আমি কেন করে বুদ্ধি দিচ্ছি বল? দেখ তোরা যে যাই বলস, আমি একদম নির্দোষ, আমি কিছুই করি নাই। যা তুই যা বলছস আমি তাহলে তাই বলেছি। আমি তো কথা শুনতে চাই না, আমি জায়গা পাই। আর না, তুই আমার সাথে গেলে আয়, নাইলে তুই থাক, আমি আমার জান নিয়ে বসবো। না না, আমি তো সেটা যাবো, আমি এই খুনির সাথে থাকতে পারবো না। কি রে, তোরা দুজন আমার বান্ধবী, তোরা আমার খুনি কইতেছস? এই তোরে খুনি বলবো না তো হুজুর হুজুর করে ডাকবো নাকি? ও তোর আপন ভাই না হইতে পারে, সৎ ভাই তো। আর ভাই তো ভাই, তুই যেহেতু তোর ভাইরে মারতে পারছস, আমি তোর রক্তের কেউ না, তুই আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারবি। চল চল, কেউ খুনি হয় তোরা দাঁড়া, আমার কথাটা তো শোন। না না, আমি কাজটা ঠিক করি নাই, আবারে বুদ্ধিতে আমি কাজটা ঠিক করি নাই। এখন আমি কি করবো? না না, ভালো মতো বাবারে যাই বুঝ দিতে হইব যে ভাইয়া কই গেছে, আমি তো কিছুই জানি না। যাই যাই, বাবা হয়তো বাড়িতে আসে পড়ছে। আমি বাসায় খাইয়া কারণ আমার খুব দরকার আছে, তুমি ওখানে চলে যাবে। কি কো ভাই, তুমি আমার বড় ভাই, তাছাড়া আমবুকের বাবা মা আছে, আদর করে আমরা খাওয়াবো। আমার বাড়িতে সেটা তুমি খাবা, এতে তো আমি খুশি হবো। বড় ভাই, তুই ঠিকই কইছ, বাপ মায়ের জানা আছে, এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই রে। তা হ্যাঁ ভাই, ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চল। এই যে সামনে গেছিলাম, সামনে খেলতে গেছিলাম। দিহান কই? দিহান আছে কোন জায়গায়, আছে আমি দেখি নাই। দিহান দেখি নাই। এইভাবে কথা বলতেছিস কেন? আসলে পানি পিপাসা লাগছে, পানি খাই নাই তার জন্য। বাড়িতে এসেছি তো, পানি খাবো। আমি দেখে রাখবি না, আমি তো বাড়িতে রেখে গেলাম। কই যে থাকে না, আমি অনেক খুঁজতেছি গেলাম। এই যে দিহান, তুই কই গেছিলি? দিহান, তুই বাইরে আছিস? তুই মরস নাই? হ্যাঁ নিয়ে এটা কি করছ তুই? ও মরবকে, এটা কোন কথা কই তুই? তুই তো রাত জমাতে গেছিলি? না না, আমি ওরে মারতে যাবো কেন? ও তো আমার ভাই, আমি আর বোন।
তুই এতদিন আমি তোর নামে শুধু মানুষের কাছে ভালোই বলছি, এবার উল্টা পাল্টা বলছা তুই আমার দিনের পর দিন অত্যাচার করতে হবে। আমি তোর কখনো সৎ বোনের চোখে দেখি নাই বাবা, জানো ও আর ওর বান্ধবী মিলা আমার গলা ডিবা ওই উত্তরবার জঙ্গলে ফালাই রেখে আসছিল। আমার আল্লাহ বাঁচাচ্ছে দেখা আমি আজকে বাঁচতে পারছি, নাহলে তো মরে যাইতাম। কি মিম, তুই এইরকম আচরণ করছো ওর সাথে? ভাইজান আমি আর কিছু বলতে পারবো না, তুমি ওর বিচারটা করে দাও। ওর বিচার কি করবো? এইরকম ভাইয়ের জেনে বোনের মধ্যে এইরকম তো দুনিয়া কোনো হালেতেই নাই। আচ্ছা একটা কাজ করলেও না, ওই নিমরে ইতিমখানায় দিয়ে দাও, আর বিহান বাধ্য থাকুক। ঠিক আছে ভাই, তুমি ঠিক ডিসিশন নিছ, ওর এতিমখানায় রাখা দরকার, ওই বাড়ির যোগ্য না। আর শোন মিম, তুই আমার কোনোদিন বাবা হিসেবে পরিচয় দিবি না, মনে রাখবি আজকে থেকে তোর মা মারা গেছে। তাই তুই কি করছে? ওর ইতিমখানায় দিয়ে কাম নাই, ওর বাড়ির থেকে গা টাকা বের করে দেয়, জিনেও না হিলে জায়গা। ইতিমখানা দিলে নিজের সাক্ষর জানাবো, ওই একটা ঝামেলা থাকবো, আর বাড়ি থেকে বের করে দাও জায়গা। ঠিক আছে, তুই বাড়িতে বাইরে যা। না না বাবা, ওর বাইরে করে দিও না, তুইও হয়তো বা বুঝতে পারবে না, যার কারণে আমি মনে করছি। যদি বুঝতে পারতো তাহলে তো আর কখনোই করতো না যে আমি ওরা কতটুকু ভালোবাসি। যাই হোক বোন, তুই কিছু মনে করিস না, আসলে দেখ আমি তোর অনেক ভালোবাসি, আমি কখনোই তোর সৎ বোনের চোখে দেখি না, তুই আমার সৎ বোন হিসেবে দেখতে পারো, কিন্তু আমি সবসময় মনে করি তুই আমার আপন বোন। আর বাবা তুমি ওরা বাড়ি থেকে বের করে দিও না, আসলে কি আর করবো, ও হয়তো বা বুঝতে পারে নাই, আর আমি আমার বোন ছাড়া থাকতে পারবো না, ওই বাড়িতে থাকবো। আর তাছাড়া একটা মানুষে ভালো হওয়ার জন্য সুযোগ দিতে হয়, কিন্তু ওরা শেষবারের মতো সুযোগ দিয়ে দেবে, আমি আশা করি ও ভালো হয়ে যাবে, আর এখন এরকম থাকবো। শোন দেখ, তারে গলা টিপে মাইরা জঙ্গলে ফেলে দিছিলি, সেই আজ তোর দিকে সুপারিশ করতেছে, তোরা ছাড়া সে বাঁচবো না, কত কি কাকুতি মাকুতি করতেছে, ওটা বুঝে। ভাই তুই আমার মাফ করে দে, তুই আমার ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমি সারা জীবন ভাই ভাইছি যে তুই আমার সৎ ভাই, কিন্তু আমি তো আর জানতাম না যে তুই আমার নিজের বোনের চোখে দেখো। দেখ ভাই, তুই আমার আরেকটা সুযোগ দে, দেখ আমি এবার তোর নিজের বোন হয়ে দেখাবো। ঠিক আছে বোন, তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। ঠিক আছে, যেহেতু তুই ওরা আপন করে নিছ, আজকে থেকে তোর ভাইরে আপন ভাই হিসাবে নিজের মনে ধরে রাখবি, আপন ভাই ভাববি, দেখবি আমাদের ফ্যামিলিতে সবাই সুখে থাকতাম। আচ্ছা ঠিক আছে, আসুন তোর চাচারা দাওয়াত করে নিয়ে আসছি, তোর চাচার লেগে, আমার লেগে আর তোর ভাইয়ের লেগে খাবার বার। আচ্ছা ঠিক আছে। ও তাহলে সবাই মিলে একত্র খাবো। ঠিক আছে ভাই, তুই ঘরে চলো, জিয়ান ঘরে চলো।